गुड मर्निंग फ्रेंड्स। এই মেয়েটির বয়স 5 বছর। এদের বাড়ি আমার চেম্বারের পাশেই, লোকাল পেশেন্ট। তো যখন কোনো সমস্যা হয় তখনই সবসময় এরা আমার কাছেই আসে, একরকম হাউস ফিজিশিয়ানের মতো। অ্যাকিউট কমপ্লেন যাই হোক না কেন, এরা সবসময়, যেহেতু বাড়ির পাশে, চেম্বারের পাশে এদের বাড়ি, তাই সবসময় আমার কাছে এরা বাচ্চাটিকে নিয়ে আসে। তো এর বয়স হচ্ছে 5 বছর। তো 5 বছর বাচ্চাটি এখনও কিন্তু কথা বলতে পারছে না। তো কথা বলতে পারছে না, প্রথম যখন মেয়েটিকে আমার কাছে নিয়ে আসে তখনই আমি সন্দেহ করলাম যে মেয়েটি বোধহয় কানে শুনতে পাচ্ছে না। কারণ বাচ্চারা তো বাবা মা, ভাই বোন, প্রতিবেশী যারা থাকে তাদের কথা শুনে শুনেই বাচ্চারা কথা বলা শেখে। তো বাচ্চাটা 5 বছর হলো এখনও কথা বলতে পারছে না কেন? তখনই আমার মনে সন্দেহ হয়েছিল বোধহয় বাচ্চাটা কানে শুনতে পাচ্ছে না। তখন আমি ওদের গার্জিয়ান বাবা মাকে বলেছিলাম যে তোমরা কোনো একজন ইএনটি স্পেশালিস্টকে দেখাও, কানের যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি করে ওনারা ডায়াগনোসিস করে দেখুন যে হ্যাঁ সত্যি বাচ্চাটা কানে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। এ কথা তো ঠিক, আমি এটা বলেছিলাম। তো তবে এটা বলার পরে তোমরা কোথায় গেছিলে? প্রথমে এনআরএসে গেছিলে, নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছিলে। তো ওখানে ওরা কি বললো? মেশিন নিতে হবে। তো তারপরে ওখান থেকে কোথায় রেফার করলো? বন হুগলি, ওখানেতে রেফার করলো। এবং ওখানকার ডাক্তাররা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা বলল যে বাচ্চাটাকে মেশিন দিতে হবে, দিলে শুনতে পাবে, তাই তো? তো এরা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, মেশিনের দাম 50,000 টাকা বলেছে, এরা কিনতে পারবে না, কিন্তু সরকারি হসপিটাল থেকে বিনা পয়সায় দিবে বলেছে, তাই তো? আচ্ছা, তো মেয়েটা এইরকম একটু সামান্য শব্দ উচ্চারণ করে, কিন্তু কোনো রকম কোনো কথা বলতে পারছে না। তো দেখা যাক, আমরা আশায় আছি মেশিন নিলে মেয়েটা যাতে শুনতে পায় এবং কথা বলা শিখতে পারে। তো তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, ধন্যবাদ।